প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা উচ্চ মাধ্যমিক স্তরের নতুন যে সেমিস্টার ব্যবস্থা গত বছর থেকে চালু হয়েছে সেই ব্যবস্থায় এই বছরের 2025-এর তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়বে তাদের প্রথম সেমিস্টারের বাংলা অর্থাৎ প্রথম ভাষা বাংলার সম্পূর্ণ সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমরা আজ আলোচনা করব। দেখো, তোমরা ইতিমধ্যেই জেনেছো যে তোমাদের উচ্চ মাধ্যমিক স্তরের যে সেমিস্টার ব্যবস্থা সেই ব্যবস্থাতে তোমাদের ক্লাস 11-এ অর্থাৎ একাদশ শ্রেণীতে তোমাদের দুটো সেমিস্টার হবে, 6 মাস ছাড়া ছাড়া দুটো সেমিস্টার তোমাদের দিতে হবে একাদশ শ্রেণীতে, এবং ক্লাস 12-এ তোমরা আরও দুটো সেমিস্টার দেবে। এইভাবে টোটাল 4টা সেমিস্টার তোমাদের। তার মধ্যে তোমাদের ক্লাস 11-এর দুটো সেমিস্টার স্কুলে পরীক্ষা হবে এবং স্কুলে টিচাররাই প্রশ্ন করবেন, আর ক্লাস 12-এ তোমরা যখন উঠবে তখন তোমাদের থার্ড এবং ফোর্থ সেমিস্টার, এই সেমিস্টার দুটো তোমাদের বাইরের স্কুলে পরীক্ষা হবে এবং তোমাদেরকে বোর্ডের প্রশ্নে পরীক্ষা দিতে হবে, এবং ক্লাস 12-এর সেমিস্টার দুটোতে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে। তাহলে আজকে আমরা মূলত প্রথম সেমিস্টার একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার যে সেমিস্টারের পরীক্ষা তোমাদের সেপ্টেম্বর মাসের 2025-এ হবে সেই সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাসটা আমরা বলছি। দেখো, এবং তোমাদের আরেকটা বিষয় জানতে হবে যে তোমাদের ক্লাস 11-এর প্রথম সেমিস্টার কিন্তু সম্পূর্ণ এমসিকিউ প্রশ্নে পরীক্ষা হবে, অর্থাৎ এমসিকিউর আবার বিভিন্ন রকমের মানে বিভিন্ন ধরনের প্রশ্ন হবে, কিন্তু সমস্তটাই কিন্তু 4টে অপশন থাকবে, এমসিকিউ বেস প্রশ্ন হবে, এবং টোটাল 40 নাম্বার, শুধু বাংলার নয়, অল তোমাদের যতগুলো সাবজেক্ট তোমরা পড়বে সব সাবজেক্টেই কিন্তু এমসিকিউতে প্রশ্ন হবে ফার্স্ট সেমিস্টার। আর 11-এর সেকেন্ড সেমিস্টার তোমাদের সেটা কিন্তু বড় প্রশ্নে লং প্রশ্নে পরীক্ষা হবে। তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এর তার যে টোটাল মার্কস সেটা হচ্ছে 40 নাম্বারের পরীক্ষা হবে, মানে 11-এর প্রথম সেমিস্টার 40, দ্বিতীয় সেমিস্টার 40, আর তোমাদের প্রজেক্ট ওয়ার্ক রয়েছে 10-10-20, মোট 100 নাম্বার। তাহলে দেখো, তোমাদের গল্প রয়েছে, একটি গল্প রয়েছে পুঁই মাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প, খুবই ভালো গল্প, এবং এই গল্পটি একটু বড়, তোমাদের বড় কিন্তু একটি মাত্র গল্প, সেজন্যে তোমাদের দেওয়া হয়েছে। আর প্রবন্ধ রয়েছে, একটি প্রবন্ধ রয়েছে বিড়াল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রবন্ধ বিড়াল, এটিও খুবই আকর্ষণীয় প্রবন্ধ তোমাদের। তাহলে তোমাদের এখানে একটি গল্প, একটি প্রবন্ধ, আর কবিতা রয়েছে তোমাদের দুটি কবিতা মাত্র রয়েছে। দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা, তাহলে মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর কাজী নজরুল ইসলামের লেখা কবিতা দেখো সাম্যবাদী, তাহলে এই দুটো কবিতা তোমাদের রয়েছে। আর আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা, এই আন্তর্জাতিক গল্পের ক্ষেত্রে তোমাদের রয়েছে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, এবং এই গল্পটি অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই গল্পটা তোমাদের যে আগের মানে এই সেমিস্টার সিস্টেমের আগে যে ওল্ড সিলেবাস ছিল সেখানেও এই গল্পটা ছিল, একই গল্পটা রেখে দেওয়া, চেঞ্জ করা হয়নি। আর দেখো, এরপরে ভারতীয় কবিতা রয়েছে চারণ কবি ভারভারা রাওয়ের লেখা কবিতা চারণ কবি, অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। এইটা তোমাদের নতুন কবিতা দেওয়া হয়েছে। তাহলে মানে আগের সিলেবাসে যে কবিতাটা ছিল এই অংশে আর কি, তার থেকে সেটাকে চেঞ্জ করে নতুন কবিতা দেওয়া হয়েছে ভারভারা রাওয়ের চারণ কবি। তাহলে তোমাদের গল্প, প্রবন্ধ, কবিতা, আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা, এই হচ্ছে মোটামুটি বিষয়, এবং খুব যে লেংদি সিলেবাস তা কিন্তু নয়। এরপর তোমাদের যে বিষয়টি রয়েছে ভাষা এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এই যে অংশ, এই অংশে তোমরা দেখবে যে ভাষাতে তোমাদের একদম ফিক্সড বলে দেওয়া আছে, 4টে টপিক বলা আছে, বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, 2 আছে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, আর 3 দেখো ভারতে প্রচলিত ভাষা পরিবার, আর 4 নম্বর বাংলা ভাষার বৈচিত্র্য। এগুলো তোমাদের একদম যেহেতু মাল্টিপল চয়েস প্রশ্ন হবে,
উত্তর একটু তোমাদের টেক্সট বই সরকারিভাবে দেওয়া হবে, সেই টেক্সট বই থেকে তোমরা ভালোভাবে খুঁটিয়ে পড়লে সব প্রশ্নের উত্তর করতে তোমাদের কিন্তু কোনো রকম অসুবিধে হবে না। আর দেখো বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এখানে তোমাদের রয়েছে যে বাংলা সাহিত্য কেমন করে গড়ে উঠলো একদম প্রথম থেকে, একদম বাংলা ভাষার শুরু থেকে তোমাদের দেওয়া আছে, 11-এ শুরু থেকে দেওয়া আছে, আবার 12-এ বাকি অংশটা দেওয়া আছে। দেখো পর্ব 1 হচ্ছে প্রাচীন বাংলা সমাজ এবং সাহিত্য, আর পর্ব 2 মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্যের প্রধান ধারা। তাহলে প্রাচীন বাংলার যে সমাজ সাহিত্য সেখানে চর্যাপদ বা অন্যান্য বিষয়গুলো আসবে, আর মধ্যযুগের বাংলা সমাজ সাহিত্যের প্রধান ধারা সেখানে তোমাদের রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য ও চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, অনুবাদ, ইসলামীয় ধারা এবং শাক্ত পদাবলী। অর্থাৎ মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রায় সবগুলোই এই সিলেবাসের মধ্যে রয়েছে। আর এই অংশটা তোমাদের একটু বেশি প্রশ্ন হবে, অনেক সাল নাম মনে রাখতে হবে তোমাদেরকে। তাহলেও তোমাদের ওভারঅল বাংলার যে সিলেবাস ফার্স্ট সেমিস্টারে যেহেতু মাল্টিপল চয়েস প্রশ্ন হবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু তোমরা যদি ভালো করে টেক্সটগুলো পড়ো সুন্দরভাবে, তোমাদের কোনো প্রশ্ন কিন্তু করতে কোনো রকম সমস্যা হবে না। এবং এই প্রশ্নে তোমাদের এই প্রথম সেমিস্টার তোমাদের স্কুলের প্রশ্নেই পরীক্ষা হবে, তোমাদের স্কুলের স্যার ম্যাডামরাই প্রশ্ন করবেন। সেক্ষেত্রে তোমরা অনেকটাই অবশ্য এই পরীক্ষাটা তোমাদের প্রথম পরীক্ষা হিসাবে ভালো করার চেষ্টা করতে হবে, কারণ যে কোনো জিনিসের শুরুটা খুব ভালো করা প্রয়োজন। এরপর দেখো আমাদের আরেকটি বিষয় বলতে হবে যে তোমাদের এই সেমিস্টার 1-এর নাম্বারটা কি রয়েছে, কোন জায়গা থেকে কত নাম্বার থাকছে সেইটা একটু আমাদেরকে দেখতে হবে। দেখো তোমাদের গল্প থেকে 8 নাম্বার আছে, প্রবন্ধ থেকে 5টা মাল্টিপল চয়েস পড়বে, কবিতা থেকে 7টা, আর তোমাদের হচ্ছে আন্তর্জাতিক গল্প কবিতা সেখান থেকে 5 নম্বর, ভাষা থেকে 10, আর শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে 5। অর্থাৎ ভাষা থেকে কিন্তু অনেকটা বেশি, 4টে অধ্যায় রয়েছে কিন্তু অনেকটা কিন্তু তোমাদের নাম্বার এখানে ভালো আছে, 10টি মাল্টিপল চয়েস থাকছে। তাহলে এই মিলিয়ে টোটাল হচ্ছে 40 নাম্বার তোমাদের। এবং তোমাদেরকে অর্থাৎ প্রত্যেকটি অংশই তোমার কিন্তু কাজে লাগবে, কোনো অংশ তুমি যে অংশটাই পড়ো সেই অংশ থেকে তুমি কিন্তু নাম্বার পাবে। অর্থাৎ কোনো অংশই কিন্তু আনইম্পর্টেন্ট বলে কিছু নেই, সবটা পড়বে, সবটার মধ্যে তুমি কিন্তু প্রশ্ন কমন পাবে।